জাহান্নাম দাও 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 করে জ্বলবে, সমস্ত জাহান্নামীরা চিৎকার করবে আল্লাহ। শব্দটা খালি আসবে আল্লাহ, এর ভিতরে একটা শব্দ আসবে। আল্লাহ দুটি নাম আছে, একটা নাম হান্নান আর একটা নাম মান্নান। জাহান্নাম থেকে একটা শব্দ আসবে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দটা বারবার তরঙ্গের মতো ভেসে আসবে। রব্বুল আলামিন তিনি শুনতে পাবেন যে আমার নাম ধরে কে জাহান্নাম থেকে ডাকছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন জিবরাইল, দেখ যে লোকটা আমাকে হান্নান মান্নান বলে ডাকছে, ওই লোকটা কেন ডাকছে একবার খবরটা নিয়ে আই। হযরতে জিবরাইল আমিন জাহান্নামের নিচে চলে যাবেন, জাহান্নামটাকে এরকম তুলবেন, উল্টা পাল্টি করে দেবেন, গোটা জাহান্নামটাকে উল্টা পাল্টি করবে, কিন্তু লোকটাকে খুঁজে পাবে না। সাউন্ডটা শুনতে পাবে, আল্লাহর কাছে খালি এসে হাজির হবেন, যে বলবেন রব্বুল আলামিন আমি জাহান্নাম থেকে হান্নান মান্নান শব্দটা শুনেছি, কিন্তু লোকটাকে হাজার খুঁজেও আমি খুঁজে পাইনি। মাবুদ রে, আমি আমার লোক, ওই লোকটাকে আপনার গোলামকে খুঁজে পাইনি। তখন আমার আল্লাহ কি বলবেন, ভাষাটা খালি দেখেন, আল্লাহর ভাষাটা একবার খালি পর্যবেক্ষণ করেন আপনার মগজের অ্যালবামে ভরে দিয়ে, আমার আপনার মগজে মেশিনে ভরে আল্লাহর ভাষাটাকে খালি একবার পর্যালোচনা করে দেখেন। আমার আল্লাহ বলবেন জিবরাইল সে তো তোর নাম ধরে ডাকেনি রে, সে আমার এমন একটা নাম ধরে ডেকেছে আমার হৃদয়কে সে কাঁপিয়েছে, সে আমার হৃদয়ে ছাওয়া দিয়ে দিয়েছে। তবে আমি ঠিকানা দিচ্ছি, তুই চলে যা, আমার গোলাম কোথা আছে একবারে জাহান্নামের নিচে চলে যাবি। একটা বড় বিরাট বড় পাথরের নিচে সে পড়ে গেছে। তারপরে জিবরাইল আমি জাহান্নামের নিচে যাবেন, পাথরটাকে টেনে সরাবেন, তখন দেখবেন লোকটা উপুর হয়ে পড়ে আছে, আর ওকে অজগর সাপে বের দিয়ে ধরে আছে, ডাঁশ আর বিচ্ছুতে ওকে যেন বিষ সব সময় ঢালতে রয়েছে। জিবরাইল আমি ওর মাথার চুলে এইভাবে হাত ভরবেন, আর এইভাবে লোকটাকে দাঁড় করাবেন, তারপরে এইভাবে নেড়ে দিয়ে সমস্ত সাপ বিচ্ছুগুলো ফেলে দিয়ে বলবে, হে আল্লাহর গোলাম কি বলছিস তুই বল। সঙ্গে সঙ্গে জিবরাইলকে জাহান্নামের ভিতরে সে জবাব দিবে, আমি তো তোকে চাইনি, তোর আমার প্রয়োজন নাই, আমাকে হান্নান মান্নানের কাছে পৌঁছিয়ে দাও। দরখাস্ত যা করার আমি হান্নান মান্নানকে করব, আমার রবের কাছে আমাকে পৌঁছে দাও। তাকে আল্লাহর কাছে আনা হবে। রব্বুল আলামিন বলবেন, হে আমার গোলাম তুমি আমার নাম ধরে ডেকেছো, কি হয়েছে? মাবুদ চলে গেলাম, পুড়ে গেলাম, শুধু আপনার দয়ার রহমত কেতটুকু চাওয়ার জন্যে, ভিক্ষা নেওয়ার জন্য আমি এসেছি। রব্বুল আলামিন লোকটাকে মাফ করবেন, ক্ষমা করবেন এবং পৃথিবীর 10 গুণ জান্নাত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেই দিনেও পর্যন্ত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা শুধু পৃথিবীতে নয়, এটা কবরে, এটা হাসরে, এটা পুলসেরাতে, এটা জাহান্নামে যাওয়ার পরেও আমার রব বহুজনকে মাফ করবেন। অতএব বন্ধুরে, জাহান্নাম এমন একটি জায়গা, পৃথিবী থেকে যাওয়ার আগে বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। আর কত মিনিট চলে? আর 10 মিনিট, আর 10 মিনিট চলে। ওই বক্তা নিয়ে টাইম আছে মানে আমি শারীরিক দিক থেকে দুর্বল হয়ে গেছি। 6 দিন জ্বরে পড়েছিলাম ভাই। তাছাড়া ডাঙ্গাপাড়ার সঙ্গে সেই সম্পর্ক আমার নাই, মাইকে বলছি। আমি খুব ডাঙ্গাপাড়াকে ভালোবাসি। তাছাড়া আজকে আমি যাব জঙ্গিপুর, আমি ডেট নিচ্ছিলাম না, কিন্তু এই যে 2টো জঁক আছে, ওরা রক্ত শুধু চুষে খাবে। জি জি, আসলে আমি অসুস্থ। আপনারা আমাকে ভালোবাসেন তো, তাহলে বলেন যে ছেড়ে দেন। আমি অসুস্থ, ওই যে কাশছি, এটা ভাইয়া। আমি আজকে শুয়ে ওটাই নিয়ত করলাম যে জাহান্নামের কথা বলবো, কারণ জাহান্নাম বহুত কঠিন জিনিস। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আর একটা সুসংবাদ দিই আপনাদেরকে, খুশি হয়ে যাবেন শুনে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে। জি, কমিটির মন খালি কুটকুট করছে কালেকশন কখন করবে। আমি 1 টাকা করব না, আপনারা নিশ্চিন্তে টাকা পকেটে করে নিয়ে ঘর যাবেন, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হবিবুর রহমান সালাফি, ও আমার থেকে লাখো গুণে বড় আলিম। আমি আলিম নয়, এই জলসা করি, 2-1টা বই ঠই পড়ে, আমার কিতাব পড়ানোর ক্ষমতা নাই। তা উনি যেভাবে কালেকশন করছিলেন ওইরকম আমি পারবো না, মনে ও ক্যাপাসিটি নাই আমার। দিবে দিবে, না দিবে না দিবে। হ্যাঁ দে ভাই, খালু বলছি, বাপ বলছি, দে, নিয়ে শেষকালে আদায়টাই বরবাদ হয়ে যাবে, লোক দেখানি হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে যেগুলো বলছি এখন ধ্যান দিয়ে শোনেন। সুসংবাদ একটা আপনাদেরকে দিচ্ছি, কিয়ামতের মাঠে দুটো আদালত হবে, 2বার বিচার হবে, 2বার, বা একই টানেই 2বার বিচার হবে। দুটো বিচার কি? একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। নামাজ পড়েছো কি না, রোজা রেখেছো কি না, হজ করেছো কি না, কিভাবে তুমি দান খয়রাত করেছো, যেগুলো আল্লাহর হক, এটা একটা বিচার হবে। আর একটা বিচার শুরু হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছো কিনা, কার সঙ্গে ঝগড়া করেছো, কার জমি দাবিয়ে নিয়েছো, কার আল দাবিয়ে নিয়েছো, এইগুলো একটা আলাদা বিচার হবে। আমার সঙ্গে কামরুল ভাইয়ের, শফিকের, আপনার যে ঝগড়া হয়েছে, এটা একটা বিচার হবে। আর একটা বিচার আল্লাহর যেগুলো হক আছে, মদ খেয়েছিলি কেন, চুরি করেছিলি কেন, জেনা করেছিলি কেন, ব্যভিচার করেছিলি কেন, এগুলো হাক্কুল্লাহতে পড়বে। এগুলোর বিচার, আমার হুকুমের বাইরে তুই গেলি কেন, আমি যে মানা করেছিলাম বেপর্দা হবি না, তো পর্দা থাকলি না কেন, এটা আল্লাহ বুঝবে। কিন্তু যেগুলো ঝগড়া, এগুলো মানুষে মানুষে। তাহলে একটা হলো হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। বাংলায় বলি, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। তো একজন মুফাসসির বলেছেন 100-তে 98 জন জান্নাত চলে যাবে আল্লাহর হকে যদি কমতি থাকে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ এত মেহেরবান, কিয়ামতের মাঠেও মাফ করবেন। অনেক হাদিস আছে, বুখারীতে অনর্গল হাদিস আছে। কিন্তু বান্দা যদি 1 চুল 4 আনা কারো যদি আপনি মেরে রেখেছেন, ওই দিন কিন্তু ও মাফ করবে না, ও তো জানে বাঁচতে চাইবে। ওই জন্যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কার সঙ্গে কি ঘটে গেছে মাপ চেয়ে নেন। আল্লাহর বিষয়টা অত ভয় নাই, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান। কিন্তু বান্দা ছাড়বে না। এই জন্য বান্দার ব্যাপারে অতি সাবধান হন। লেনদেন সূক্ষ্মভাবে চলাফেরা করতে হবে। 1 টাকা নয়, 4 আনার জন্যে আটকে যাবে। জি, আমি আপনাদেরকে হজ বা উমরার কথা এর আগেও বলেছি, এখনও বলছি, আমি নিজে ট্রাভেলস করেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমার ট্রাভেলসে আপনি যান, তাহলে মক্কা মদিনাটাকে কিভাবে বুঝাতে হবে, আর বাকিটা বললাম না, আপনার ব্রেন যেটা বলছে সেটাই, যে মক্কার কোনটা কি, মদিনার কোনটা কি, কোন জায়গায় কি ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন। কোনো ট্রাভেলস এতটা দেয় না। ভাড়াটিয়া ওখান থেকে 2-4টা ছেলে যারা আছে ডেকে নিয়ে বাসে চাপিয়ে দেয়। এত পঙ্খানো কেউ বুঝাই না, আমি একদম সূক্ষ্মভাবে বুঝাই। অতএব আমার ট্রাভেলস আপনারা একবার সফর করে দেখেন, হজ বা উমরা করে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে যে এত দূর চলে এলাম, সেটা হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক। তো পঙ্খান্নভাবে কিয়ামতের মাঠে যখন আল্লাহর হকের ওপরে বিচার শুরু হবে, তো আল্লাহ অনেককে মাফ করবেন, অনেককে মাফ করবেন, কিয়ামতের মাঠেও মাফ করবেন। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ হাসবেন, আল্লাহ ঠাট্টা করবেন। কিন্তু 4 আনা যদি লেনদেনের গোলমাল হয়ে যায় মানুষের সাথে, আচ্ছা বলেন, একটা লোকের কাছে যদি 1 লাখ টাকা করে আমি উমরাতে নিই, আমি যার সঙ্গে কারবার করছি তাকে এতগুলো 80টা লোক দিলাম, 80 লাখ টাকা তার সঙ্গে আমার লেনদেন হলো, 80 লক্ষ টাকা লেনদেন হলো। এবার মদিনাতে বসে ওর সঙ্গে আমি হিসাব করতে বসেছি, তোমাকে কত টাকা দিয়েছি, এই দিতে দিতে শেষকালেও আমার কাছে পেয়েছে
120 টাকা না 22 টাকা না 21 টাকা, তা আমি ওই 1 টাকাটা ওকে দিচ্ছি। যার সঙ্গে 80 লাখ টাকার কারবার তাকে আমি 1 টাকাটাও দিচ্ছি, হিসাবে ও 1 টাকা পেয়েছে আর কি। তো হাসছে, হাসতে হাসতে পড়ে গেছে মসজিদ নবীর সামনে। কেন তুমি হাসছো? বলে 1 টাকাটা দিতে হয় মুসা। আমরা না, আমি দুনিয়ার জন্য দিইনি, আখিরাতের জন্য দিচ্ছি। তুমি এই 1 টাকাতে আমাকে জাহান্নাম নিয়ে যাবে। 1 টাকাতে, 1 টাকা সেই দিন কত মূল্য বুঝবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা। এখানে 4টা গুনার কথা বলা হয়েছে। শুধু এই হুমাজা সূরাটা তাফসীর করতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি মাত্র 10 মিনিট আপনাদেরকে অনুসূচনাটা দিয়ে দিচ্ছি, বুঝানোর মতো দিয়ে দিচ্ছি। 4টা গোনা, আর এই 4টা গোনাই হচ্ছে হাক্কুল ইবাদ। 1 নম্বর হচ্ছে হুমাজা, 2 নম্বর হচ্ছে লুমাজা। হুমাজা লুমাজা কাল্লা লায়ুম, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বেশি গুনাহ নয়, সবগুলো হকুল ইবাদ। 1 নম্বরে হলো যে মানুষকে সামনে সামনে কথা বলে কষ্ট দেয়। 2 নম্বরে হলো যে মানুষকে পেছনে কথা বলে গুরগুর গুরগুর করে পেছনে লেগে থাকে। তার মানে হচ্ছে আমাকে সামনে সামনে অপমান করছেন স্টেজে, কামরুল ভাই যে আপনি এই করেছেন। আর একটা হলো পেছনে লেগে আছেন গোটা গায়ের লোক, এই কুটকুট কুটকুট করে কথা বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টো গুনাহ বললেন, একটা সামনে সামনে, একটা পেছনে, হুমাজা লুমাজা। তারপর আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা মালকে গুনে 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 রাখে, থক 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 করে রাখে, মনে আনন্দ করে। শুধু ওইটুকু নয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। গুনাহ 4টা আগে ঠিক করে নেন। একটা পেছনে কথা বলে কষ্ট দেওয়া, সামনে সামনে লোকের সামনে অপমান করা, আর একটা হচ্ছে মালকে গুনে গুনে রাখা, আর 3-4 নম্বর হচ্ছে তার ধারণা রাখা মাল আমার সাথ ছাড়া হবে না। কবি নজরুল বলছেন, সাহাবীরা হালাল বিবির কাছে হাসতে পারেনি, আমরা হারাম শালিকে নিয়ে থেকে যাই। সাহাবীরা হালাল বিবির সামনে হাসতে পারছে না, মওতের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ মাফ করুন, আমাদের সকলকে আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ বিচার চাই না, দরকার নাই। আমাদের যা পাপ আছে বিচার করতে গেলে সব উল্টে যাবে। তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ, তোমার দয়া চাই, তোমার কাছে ক্ষমা চাই, বিচার চাই না। আমি আপনাদেরকে কোনো রামায়ণ মহাভারতের গল্প শোনাচ্ছি না, কাহানি শুনিয়ে রাত কাটাচ্ছি না। আল্লাহর কসম মহা সত্য কথা বলছি, আমি বেঈমান, আমি মুনাফিক। আমার সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের মাঠে কি করবে আমি জানি না, কিন্তু আমি যেটা বলছি কোরআন থেকে আপনাদেরকে মহা সত্যটা দিচ্ছি। আমি নিজের ব্যাপারে নিজেকে সন্দেহ রেখেছি। একটা লোক খালি উঠে দাঁড়ান, দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন, এরকম করে থাবা মেরে বলেন, আমার ব্যবহারে আমার আল্লাহ রাজি আছে। বলেন, কার সাহস আছে দেখি একবার। একজন উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি যা আচরণ করি, চলাফেরা করি, তাতে আমার আল্লাহ 100% রাজি আছে। জি, একটা সাহাবী আর এক সাহাবীর ঘর ভাড়া নিয়েছে মদিনাতে, ভাড়া ঘর, ভাড়াটিয়া। মাস শেষ হবে, ওকে 6 আনা 12 আনা 8 আনা যেটা হোক দিয়ে দিবে। তো আগেকার যুগের স্বরের কলমে লিখতো, তারপরে কালি কলমে করতে করতে এখন বল পেন চলে এসছে। তো স্বরের কলমে এরকম লিখছে, হিসাব করছে, ব্যবসা করে খাইতো।
সকালবেলায় ফেরিলে বার হয়ে এলাকা ঘুরে এসে সন্ধ্যায় ভাড়াটিয়া ঘরে উঠে লিখছে, আর ওই লিখতে গেলে ছাড়া করে একটু কালি বেশি পড়ে যেত, আর কালি বেশি পড়লে কি বুদ্ধি ছিল, এমনি করে খানিকটা ধুলা নিয়ে দিয়ে দাও, চুরুক করে টেনে নেবে ওকে, বাস কাজ হয়ে যাবে। এটা ছিল নিয়ম। এখনকার ছেলেরা বুঝবে না, আমরা কালি কলমে লিখেছি, লিখতে গিয়ে কালি বেশি পড়ে গেছে, তাড়াতাড়ি একটু ধুলো দিয়ে দিচ্ছি, স্কুলে দৌড়ে গিয়ে ধুলো নিয়ে এসছি। সাহাবীটা করেছেন কি, কাগজে বসে 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 হিসাব করছে, ছাড়াক করে কালি বেশি পড়ে গেছে, দুইটা আঙুল দিয়ে ওই ঘরে এরকম চিমটি কেটেছে, মাটি তুলবে আর ওখানে দিবে, এমন সময় ওর বিবেকে একজন ধাক্কা মারছে, হতভাগারে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি তুমি সরষে দানা বারবার খারাপ আর ভালো করে থাকো, একদিন বহির প্রকাশ হয়ে যাবে। তুমি তো ঘরটার ভাড়া দাও, এখানে তুমি মাটি নেওয়ার অধিকার রাখো না। এই মাটির মালিক হলো ঘরের মালিক, বিধায় এক চিমটা মাটি তুলে যদি তুমি তোমার খাতাতে দাও, এর জন্য কিয়ামতের মাটি এটা তোমার বিপক্ষে পাল্লাই চলে যাবে, এটার হিসাব লাগবে। উনি আর মাটিটা নিতে পেলেন না, হাতটা ঝেড়ে দিলেন, আর নেওয়া হলো না। তার কারণ ওকে জাহান্নাম এমন চাবুক মেরেছে, লাইনে এসে দাঁড়িয়ে গেছে, এটা নেওয়া আর যাবে না। একটা রাত্রিতে সফর চলছে, গভীর রাত, আঁধার রাত, কেউ কাউকে দেখে না, ঘোড়াতে চেপে আছে, খচ্চরে চেপে আছে, উঠে চেপে আছে, শুধু তাদের পায়ের খোঁড়ের শব্দগুলো উঠছে। গভীর রাত্রি, সাহাবীরা সব ঘুমিয়ে গেছে, উট ঘোড়া গাধাতেই ঘুমাচ্ছে, চলছে, আর গাধা চলতে রয়েছে। বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন। ঘটনাটা হযরত উমরের জামানায়, হযরত উমর ওই কাফেলার ভিতরেই সফর করছেন। এমন সময় হযরত উমর গভীর রাত্রিতে বলে দিলেন, কারণ উনি রাত্রিতে অনেক অনুশোচনা করতেন, অনেক কাঁদাকাটা করতেন, এত বেশি কাঁদতেন মনে হয় যেন বাচ্চা ছেলে যেমন টুকরে কাঁদে ওরকম কাঁদতেন। হযরত উমর বলে দিলেন, হে আমার সফরের সাথীরা, যারা তোমরা আমার সঙ্গে সফর করছো, তোমরা কি কোরআনের এমন একটা আয়াত আমাকে শোনাতে পারবে যে আয়াতে আমার ভিতরে আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় হাজির হয়ে যাবে? এই কথা যখনই বলা, ওই কাফেলার ভিতরে পেছন দিক থেকে একটা শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর মুখে হাত দিয়ে বাচ্চা ছেলের মতো ভিপড়ে টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি উমরকে মাফ করে দিও। আল্লাহ এমন একটা দিন আসছে, যিনি আয়াতটা পড়েছেন তিনি উমরকে খিতাব করে বলতে চাইছেন, উমর রে, তুমি আয়াত শুনছো, তাহলে শুনে নাও, তোমাকেই ধরে তর্জমাটা করে দিই। অচিরেই এমন একটা দিন তোমার সামনে আসছে, যেদিন জান্নাত জাহান্নামের ফয়সালা চলবে। সেদিন তুমি পৃথিবীতে সরষে দানা বারবার যা করেছো তার বহির প্রকাশ ঘটে যাবে। হযরত উমর বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলেন, আর ওই কান্না অবস্থায় বলছেন, কে আছো? কোনো আল্লাহর গোলাম আছো কি? আমার কান্নাটাকে বন্ধ করে দাও, তবে কোরআনের আয়াত দিয়ে বন্ধ করো। আবার একই কণ্ঠে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি যতই পাপ করো না কেন, আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত হবে। মানুষ পাপ করতে করতে আসমান যদি আকাশ চুম্বি করে দেয়, আর আল্লাহর কাছে যদি একবার টুকরে কেঁদে ফেলে, আমার রব মাফ করার জন্য আজও রেডি হয়ে আছি। অতএব উমর রে, আল্লাহর রহমত থেকে নিজেকে হতাশা করে দিও না, নৈরাশ করে দিও না। হযরত উমর ধীরে ধীরে কান্নাটা বন্ধ হলো। এবার হযরত উমর একটা শব্দ ব্যবহার করছি, এই কাফেলার ভিতরে, এই সফরের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছো কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার টুকরে কেঁদে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আয়াত দুটো আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছিলাম, কারণ বিশ্বনবী কয়েকটা সাহাবীকে বলে গেছিলেন এগুলো কোরআনের মুফাসসির। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরা হলেন কোরআনের মুফাসসির। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা ছেলের মতো কান্না ছেড়ে দিয়ে বলছেন, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হতভাগা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের
আয়াত দুটো পড়েছি। আমরা কোথায় আছি? খালি একটু ভাববো আমরা কোথায় আছি দাঁড়িয়ে। আর আমি যেগুলো বলছি কাল সকাল থেকে আপনারা যত হাসবেন হেসে নেন, যত ঠাট্টা করবেন করেলেন, যত সুদ খাবেন খেয়েলি, আর আমি যত লুচ্চামি করি করেলি, এটা ঘটবে 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 ঘটবে। আপনি আমি যদি ওটাকে মনেও না রাখি, ওটা যদি চেতনায় না রাখি, ওটা যদি বেরেনে না রাখি, ঘটবে 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 ঘটবে। শেষ কথা, কিচ্ছু করার নেই। সারা পৃথিবীর লোক যদি জাহান্নামকে মনে নাও রাখে, তো জাহান্নাম একদিন আপনার সামনে এসে হাজির হবে, আমার সামনে হাজির হবে। জি আল্লাহ কথাগুলো এমনি বলেননি। আল্লাহ কত কথা বলেছেন জাহান্নামের ব্যাপারে। ভাইরা আমার, একটা আপনাদেরকে সুসংবাদ শোনাই। সূরা মারিয়ামের তাফসীর থেকে, তাফসীর ইবনে কাসিরে দিয়েছি। এমন একটা লোক, এটা সুসংবাদ দিচ্ছি, আনন্দ দিচ্ছি, এমন একটি লোক জান্নাতের ভিতরে ঘুরে বেড়াবে, সুখ না নিয়ামতের মধ্যে থাকবে, কিন্তু তার মন ভারী, মনে শান্তি নাই। তার চেহারা দেখে বোঝা যাবে এর মনে কোনো ফুর্তি নাই, তারপরও জান্নাতে ঘুরবে। রব্বুল আলামিন ওই লোকটাকে ডাকবেন, তিনি আলেমুল গায়েব আলিমুম বিজাতিস সুদূর। তারপরও ওর মুখ থেকে শোনার জন্যে বলবেন, হে আমার গোলাম, আমার জান্নাত কি তোমাকে ভালো লাগেনি? তখন ওই লোক আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আপনার জান্নাতে কমই কিছু নাই, আপনাকে পেয়েছি, জান্নাত পেয়েছি, এর থেকে সুখ আর কি পাবো? তা আল্লাহ বলবে, তবে কেন তোমার মনে ফুর্তি দেখি না? আল্লাহ সবই জানেন। ওর মুখ থেকে শোনার জন্য বলবেন, তখন ও চোখের পানি ছেড়ে দিয়ে জান্নাতের মতো সুখের জায়গায় কান্না বের করে বলবেন, মাবুদ আমি ডাঙ্গাপাড়া নামে গ্রামে বাস করতাম, আমার পাশে আমার বন্ধু একটা ছিল, তাকে নিয়ে আমি কত জায়গায় গেছি, শিলিগুড়ি গেছি, ইসলামপুর গেছি, গোয়ালপুকুর গেছি, যখন যে কাজে লেগেছি সে আমার গাড়ির পেছনে সবসময় থেকেছে, তার সঙ্গে আমি সবসময় দেখেছি। মাবুদ আমার সেই বন্ধুটাকে আমি জান্নাতে খুঁজে পাচ্ছি না, বহুত কোশিশ করলাম, কোনো জায়গায় তাকে পাচ্ছি না, না জানি সে জাহান্নাম চলে গেছে। এটা তো আপনার ইলমে আছি। আমার রব বলবেন, গোলাম রে, তোর বন্ধু যেটা তোর সঙ্গে ঘুরতো সে বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, আত্মনাদ করছে, চিল্লাচিল্লি করছে। রব্বুল আলামিন বলবেন, গোলাম তুই খুশি হবি কি বল? আমি যদি তোর বন্ধুটাকে তোর কাছে এনে দিই, সে মুচকে হেসে বলবে, মাবুদ ওটাই আমি চাইছিলাম, বলার সাহস করছিলাম না। মাবুদ একবার যদি আমার বন্ধুকে আমার কাছে জান্নাতে এনে দেন, আমি খুশি হয়ে যাব। আমার রব সঙ্গে সঙ্গে তার বন্ধুকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে তার জান্নাতে জোড়া বানিয়ে দেবে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করেন। সূরা মারিয়ামের তাফসীর বললাম, সম্ভাব্য আয়াতটা 73-74 নম্বর আয়াতের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসিরে দেখে নেবেন। এর জন্য ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন, জিন্দেগিতে কোনো লুচ্চা লম্পটের সঙ্গে চলাফেরা করবেন না। কারণ হাদিসে পরিষ্কার চলে এসছে যে আল্লাহর জন্যে মহব্বত করতে হবে আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করতে হবে। জি, এই একটা সুসংবাদ দিলাম। এরকম জান্নাতের আরেকটা জাহান্নামের সুসংবাদ দিচ্ছি।